তো অ্যাক্সিডেন্টাল কেস, পুলিশে খবর দেওয়া হয়েছে? ডাক্তারবাবু আগে আপনি দেখুন না আমার অল্প কি হয়েছে, দেখুন না দেখুন না। সিস্টার সিস্টার তাড়াতাড়ি ওটি রেডি করুন। অর্ক 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 দেখো তুমি কিচ্ছু তুমি একদম দেখো যাবে, আমি তোমার পাশে আছি। অর্ক 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 রাজলক্ষ্মীর বাড়িতে গিয়ে তোকে হাত জোর করে দাঁড়াতেই হবে। ওই হাত জোর করে দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় তুই বলবি যে আমার ছেলে ভুল করে ফেলেছে, এবারকার মতো আমার ছেলেকে ক্ষমা করে দাও মা। আপনার ছেলের মুখে প্লিজ প্লিজ রিকোয়েস্ট করুন আমার ছেলেকে যেন ক্ষমা করে দেন। কিরে বসে বসে কি ভাবছিস? ভাগ্নে কোথায় রে? ভাগ্নে কোথায় রে মানে? তুষার ফেরেনি তোর সঙ্গে? কি না তো, আরে ও তো আমার অনেকক্ষণ আগে। না আসলে আমি তো অন্য একটা জায়গায় গেছিলাম ক্লায়েন্ট মিট করতে। তুই একা ওকে ছেড়ে দিলি? গিয়েছিলি কোথায় তোরা? ওই আসলে কি জানিস, ওই ভাগ্নের লকআপে থেকে থেকে মুখটা একটু ঘেটে গেছিল তো, তাই একটু আমার ছেলেটাকে আবার বাজে জায়গায় নিয়ে গেছিস। না না না, বাজে না বাজে না বাজে না। আমাদের টেস্ট নেই কলকাতার সবচেয়ে বড় ক্লাবে। কলকাতার সব থেকে বড় ক্লাবে আমি আমার ছেলেটাকে যত সামলাতে চাইছি তুই তাকে তত বেসামাল করে দিচ্ছিস। তুই জানিস না ওর মাথা গরম, কখন কি করে কখন কি বলে কোনো কিছু ঠিক নেই, তার মধ্যে তুই আবার ওর ঘাড়ে চেপেছিস। না আমি বলতে কিচ্ছু বলবি না, কিচ্ছু বলবি না। ছোটবেলা থেকে তোকে আমি হাড়ে হাড়ে চিনি, তুই কি করতে পারিস কোথায় ওকে নিয়ে যেতে পারিস আমি খুব ভালো করে জানি, খুব ভালো করে। একটা কাজের জন্য তোকে নিয়ে এসেছিলাম, অন্য গন্ডগোল পাকাতে শুরু করে দিয়েছিস তুই। তোর এখানে থাকার দরকার নেই, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। বাহ বাহ বাহ, কাজের বেলা সোনা মন্তু আর কাজ ফুরিয়ে গেলে দূর হয়ে যান অন্তু। বাহ, তোকে বুদ্ধি দিলাম আমি, ওদের বাড়িতে নিয়ে গেলাম আমি, রাজলক্ষ্মীকে কনভিন্স করালাম আমি, ওদের মাথায় টুপি পরিয়ে ভাগ্নেকে লকআপ থেকে বের করে আনলাম আমি, আর যে কাজটা মিটে গেছে এখন তুই চলে যা। বাহ বাহ বাহ। দেখ দিদি, আমাকে খোঁচাস না, আমাকে তো চিনিস জানিস, ওর একবার যদি মটকা গরম হয়ে যায় না তাহলে কিন্তু। তুষারটা এখনো কেন আসছে না বুঝতে পারছি না, কোথায় গেল বলতো? কে ওখানে? ও, তা আপনি ওখানে দাঁড়িয়ে কি করছিলেন? তুষারের এক বন্ধু দেখা করতে এসছে। তুষার বাড়িতে নিয়ে গিয়ে বলে দিন। না, ও তো তোমার সঙ্গে কথা বলতে চায়। তুষার বাড়িতে নিয়ে আমার, ওকে চেন পাঠিয়ে দিন। অদ্ভুত, তুষারের বন্ধু আমার সঙ্গে দেখা করতে চায়, বলছি তুষার বাড়িতে নেই, গিয়ে জানিয়ে দিলে পারে, তা নয় বারবার ডিস্টার্ব করা আমাকে। এসো এসো এসো। আরে অয়ন এসো এসো, তুষার তো বাড়িতে নেই, আমার সঙ্গে কি দরকার বলো? না মানে আন্টি, কি কি হয়েছে? আন্টি তুষার গাড়িটা খুব স্পিডে চালাচ্ছিল। আমার সোনা কোথায় আছে? সোনা বললে বুঝতে পারবে না, অর্ক চক্রবর্তী বাড়ির লোক আমাদের ফোন করা হয়েছে। ওদিকে যান, নার্সের সাথে কথা বলবো। ওইদিকে ওইদিকে বললো না, চল চল চল।
এদিকে এদিকে এখানে কি হয়েছে কি হলো? কি হয়েছে রাজলক্ষ্মী সেটা বলবি তো কি হয়েছে কি হয়েছে বল, কাঁদছিস কেন? অর্ক কোথায় কেমন আছে? থাকলে হবে না, বল। না না অর্ক কি হয়েছে সেটা তো জানি না কি হয়েছে অর্ক অর্ক এখানে কি করছে বলবি তো কি হয়েছে বল। কি এটা? কি লেখা আছে এতে? অর্ক কেমন আছে? অর্ক, হ্যাঁ? এই, দেখ না, কি লেখা আছে? হ্যাঁ? অ্যাক্সিডেন্টে হ্যাঁ? পেশেন্ট ওটিতে বাকি যা বলার ডক্টর বলবে। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? কি করলাম না বলতে? বলছি অর্ক 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 কেমন আছে? অর্ক চক্রবর্তী। হ্যাঁ। পেশেন্টের কন্ডিশন একটু ক্রিটিক্যাল ছিল, তাই একটা এমার্জেন্সি অপারেশন করতে হয়েছে। অপারেশন? হ্যাঁ, ওকে কিছুক্ষণ বাদে আমরা আইসিইউতে ট্রান্সফার করব, তবে 72 ঘন্টার আগে কিছু বলা যাবে না। ডাক্তারবাবু সুস্থ হয়ে যাবে তো? সুস্থ হবে তো? আমার খুব সুস্থ হবে তো? নিশ্চয়ই হবে। কেন সুস্থ হবে না? নিশ্চয়ই হবে সুস্থ। এটা কি হলো রাজলক্ষ্মী কেন তুই বেরোলি কেন আরে মেজো, জানতে পারলি কি হয়েছে? আমার কিন্তু খুব ভয় করছে। অর্কর কিছু হয়নি তো? কি করে বলি বলো তো বড়দি, তুমি যেখানে আমিও তো সেখানে। তবে আমার কি মনে হয় জানো, অর্কর কিছু হয়নি। হলে ওই রাজলক্ষ্মী দেখো আবার কোন একটা নতুন ঝামেলা জড়িয়ে পড়েছে। তা কি করে হবে? রাজলক্ষ্মী আর অর্ক দুজন তো একসঙ্গেই বেরোলো। যদি রাজলক্ষ্মীর কিছু হতো তাহলে তো অর্ক ফোন করতো, কিন্তু অর্ক তো ফোন করেনি, ফোন করেছে রাজলক্ষ্মী। আরে তুই ঠিক শুনেছিস তো যে রাজলক্ষ্মী ফোন করেছে? না গো, তবে ওই ছোটর কথা শুনে তো তাই মনে হলো। তোর বাবা কিছু তো বলে গেল না, এক কাপড়ে ছুটতে বেরিয়ে গেল। এরকম এরকম উৎভ্রান্তের মতো ছুটে বেরোতে ছোটকে তো আগে কখনো দেখিনি বটে। ঠিক বলেছিস মেজো, একদম ঠিক বলেছিস। ছোট ঠাকুরপো তো ওর সঙ্গে বেরিয়ে চলে গেল, কিছুই তো বলে গেল না। তোর দেরি কিচ্ছু বুঝতে পারছি না বটে। বটে আমার বাবু মানে শুভ্র ওদের সঙ্গে গেছে না বটে? ওকেও তো দেখলাম বেরোলো, ওখানেই গেছে মনে হয়। মেজো তোর ছেলেকে একটা ফোন কর না, তাহলেই তো সব জানতে পেরে যাবো। বল না। একটু সময় বাবা, একটা তাড়াতাড়ি ফোন করতে, শুভ্রকে ফোন কর। একটা কথা বলার সময় এখন নেই বাবা, একটা তাড়াতাড়ি করছি বাপরে কি হয়েছে সেটা তো বলছো না। পরে বলবো। করছি পেলি বাবা? নট হয়েছে বলছো। ওর বাবা, একটাই উপায় ছিল জানতে পারার, সেটাও আর হবে না। কি জানবে সেটা তো বলো না, আমি কিছু বুঝতে পারছি না। একটু আমার মনে হয় রাজলক্ষ্মী অথবা অর্কর কোন একটা বিপদ হয়েছে। কোথায়? কিসের বিপদ? জানি না, একটা ফোন এসেছিল, কে ফোন করেছিল সেটাও জানি না, তবে রাজলক্ষ্মী বা অর্ক কেউ একটা হবে। আর ওই ফোনটা পাওয়ার পরেই তো ছোট কাকা আর ছোট কাকিমা উদ্ধশ্বাসে ছুটে বেরিয়ে গেল। উদ্ধশ্বাসে কোথায় ছুটে বেরিয়ে গেল সেটা জেনেছো? কোথায় গেল সেটা জানো? জিজ্ঞেস করেছো? কিচ্ছু বলে যায়নি, কিচ্ছু বলে বেরোয়নি, দুজন ছুটে বেরিয়ে চলে গেল। আমার মনে হলো শুভ্র ওদের সঙ্গে গেছে, তাই তো তোকে ফোন করতে বলছি। ফোন কর না একটা। শুনেছেন আপনারা? অর্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। কিচ্ছু জানি না, তবে আপনার ছেলে ফোন করে আমাকে এক্ষুনি জানালো। খোকন যাচ্ছে ওখানে? এখন অফিস থেকে বেরোতে পারিনি, তবে শুভ্রতা ওখানেই আছে। আরে আমি তো শুভ্রকে ফোন করলাম, ওর তো ফোন নট রিচেবল বলছে। তুমি এটা কাজ করতে পারো, তুমি দেউ থেকে একটা ফোন করতে পারো। যত সময় দেউ তো ওখানেই যাচ্ছে। রাজলক্ষ্মীর বাবা ওখানে গেছেন। তারপরে তুমি চক্রাতে করে তারা কিছু একটা হয়েছে করতে। আমাকে বললাম না, আমার মোর কুড়া ডাকছে, আমার ভালো লাগছে। শোনো একটু থামো। আমার মনে হয় অ্যাক্সিডেন্টের পরে নার্সিং হোমে ওকে নিয়ে যাওয়া হয়েছে। তা নাহলে সবাই মিলে কোথায় যাবে আমি তো বুঝতে পারছি। তোমরা কাঁদছো কেন? যখন গেল তখন জিজ্ঞেস করতে পারলে না কোথায় যাচ্ছে? হ্যাঁ, তখন এখন বাড়িতে বসে থাকো চুপচাপ। আশ্চর্য। মা, মেজো কাকি,
তোমার কত নড়তেছে বলে বলে যাচ্ছে কাঁদবে তো মা। কোথায় যাচ্ছে বেরোনোর সময় জানতে হবে। ও তো ফোন করছে, আগে দেখুন কি হয়েছে। তো তখন থেকে এক কথা, পরিষেবা সীমার বাইরে, পরিষেবা সীমার বাইরে। কাকাবাবু, হ্যাঁ আপনার কাছে বাবুর আর কোনো ফোন নাম্বার নেই? না তোর তো অনিমেষকে কিছুতেই কানেক্ট করা যাচ্ছে না। তাহলে এখন কি হবে কাকাবাবু? ডক্টর মিত্র, হ্যাঁ স্যার। পেশেন্টের কি কন্ডিশন? স্যার কন্ডিশন খুব একটা ভালো নয় স্যার, হার্টবিট ক্রমশ পড়ছে। সিভিয়ার অ্যাক্সিডেন্ট যে অবস্থায় এসছে তাতে পেশেন্ট সার্ভাইভ করলে হয়। সিস্টার, ইঞ্জেকশনটা পুশ করে দিন। ডক্টর, হ্যাঁ স্যার। পেশেন্টকে ক্লোজ মনিটরিংয়ে রাখতে হবে। ওকে স্যার। ডেভেলপ না করলে পরে আমরা কিন্তু কিছু আর করতে পারছি না ফার্দার। আবার তুমি উঠলে কেন? নীলু, নীলু বসবে, চলো। চলো 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 চলো। না না, ডাক্তার চিকিৎসা করছে, আমার কথা শোনো। একটু স্পিড হয়ে হ্যাঁ, ডাক্তার ডাক্তার দেখছি দেখছি। জিজ্ঞেস করে ঈশ্বরকে ডাকো, সব ঈশ্বরকে ডাকো, সব ঠিক হয়ে নীলু, এই, নীলু, নীলু কথা শোনো, নীলু, নীলু, এই, ডাক্তার কি? নীলু, শোনা নীলু, ঠাকুর, নীলু, এত বড় সর্বনাশ করলি আমার, এত বড় সর্বনাশ করো না মা। তুমি আরেকবার এত বড় সর্বনাশ কর, এটা তো কখনো হয় না। হ্যাঁ? আমার শোনা, আমার অর্ককে আমার কোলে ফিরিয়ে দাও, আমার কোলে। আমার শোনা, শান্ত হও না মা, শান্ত হও না। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি খালি পায়ে তোমার মন্দির অব্দি হেঁটে গিয়ে তোমায় পুজো দেবো। আমি কথা দিচ্ছি, আমার সোনাকে আমার কোলে ফিরিয়ে দাও, আমার কোলে ফিরিয়ে দাও, আমার সোনা, আমি সোনাকে ডক্টর মৈত্র, এনি ইমপ্রুভমেন্ট দেয়ার? নো স্যার, নাকি স্যার কন্ডিশন আরো ক্রিটিক্যাল হচ্ছে। স্যার আমার মনে হয় এখন যদি কিছু করতে না পারি তাহলে পুরো ব্যাপারটা আমাদের হাতের বাইরে চলে যাবে। তুই করবই ভাবছি, পেশেন্টের তো যা অবস্থা তাতে কোনো ট্রিটমেন্টে রেসপন্ডই করছে না। আমাকে প্যাকটা দিন। কাজ না না, তুমি না, তুমি না, তুমি না, আমি কথা বলছি। নীলু উঠবে না, খবরদার না। হ্যাঁ বলুন। দেখুন, দেখে যেমন হচ্ছে সিম্পল একটা রোড অ্যাক্সিডেন্ট, তবু আপনাদের কি কাউকে সন্দেহ হয়? না মানে আপনি কি বলছেন, এটা ইচ্ছাকৃতভাবে কেউ মেরেছেন? কিন্তু কেন, কি জন্য? না না না, আমি কিছুই বলছি না, জাস্ট জিজ্ঞাসা করছি। এটা আমাদের একটা রুটিন কোয়েশ্চেন বলতে পারি। ইনভেস্টিগেশন চলার সময় কোনো সম্ভাবনাকেই আমরা উড়িয়ে দিই না। তবে পটে গিয়ে আমার মনে হয়েছে ঘটনাটা এরকম নয়। হবে হয়তো, তা না হলে অর্কর কে থাকতে পারে শত্রু? তার তো কথা না, ও খুব খুব ভালো ছেলেও। সর্বনাশ করেছে, মানা করছে, এখানে দাঁড়িয়ে না, দাঁড়িয়ে না, আস্তে আস্তে। নীলু শান্ত হও, বারবার বলছি শান্ত হও। ডাক্তার দেখছে তো, কেন এরকম করছো? শান্ত হও, ঈশ্বরের উপর ভরসা রাখো। হ্যাঁ, ভালো হয়ে যাবে, ভালো হবে, ভালো হয়ে যাবে। রাজীব, আরে মা, অর্ক কোথায়? অর্ক অর্ক কোথায়? কোথায় রেখেছে? হ্যাঁ, আপনি নিজেকে সামলান, প্লিজ প্লিজ। এই এই পেলি, হ্যাঁ
না নেটওয়ার্ক নেই বাইরে গিয়ে একবার ট্রাই করবো না না ওসব করার দরকার নেই, তুই এক কাজ কর তো, তুই নীলিমাকে আর রাজলক্ষ্মী নিয়ে তখন আপাতত বাড়ি চলে যা, এখানে থেকে আর কোনো লাভ নেই। এই নীলিমা, নীলিমা তুমি আপাতত বাড়ি চলে যাও, রাজলক্ষ্মী এখানে থেকে আর কোনো লাভ নেই। না না বাড়ি যাও না কি বলছো আমার ছেলে রয়েছে আমি বাড়ি চলে যাবো না না যাবো না আমরা কেউ যাবো না, কেউ যাবো না, আমরা কেউ যাবো না, কিন্তু এখানে থাকবো, আমরা থাকবো। আপনি শান্ত হন, আমরা এখানেই থাকবো, আমরা এখানেই থাকবো। কোথাও যাবো না যাবো না, কেউ যাবো না, এখানে থাকবো সবাই। চুপ করো, বসো বসো। আমার অর্ককে যে আজ এই অবস্থায় পাঠিয়েছে তার কিছুতেই ভালো হবে না, কিছুতেই না। আপনারা দেখেছো দেখেছো কোনো কাণ্ড জ্ঞান আছে? কতক্ষণ হয়ে গেল, একটা খবর পর্যন্ত কেউ দিল না। বুড়ি দিদি আচ্ছা তুমি ওই রাজলক্ষ্মীর দেওয়া খবরটা তোমার কাছে কখন এলো? খবরটা তো ওই সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা না 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 তখন তো রাত হবে, রাত আমার কিন্তু মাথায় আসছে না। তখন ওরা খবর এলো, কি বললো না বললো কিন্তু আমি বুঝতে পারিনি। আমি ওদের কত করে বললো বলে আমাকে একটু বল, বুঝিয়ে বল, কে শুনে যার কথা। খবর পেলো তো আপনি ধুম 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 করে সব বেরিয়ে গেল। যাবার সময় আবার কষ্ট করে বলে গেল আমরা নার্সিং হোমে যাচ্ছি। ওই দেখো ওরা নার্সিং হোমে যাচ্ছে বলে চলে গেল, অথচ সেই নার্সিং হোমের নামটা তারা বললো। তুমি এখানে? তোমাদেরকে কে খবর দিল? আপনি এখানে? আপনি কি করে জানেন? আপনাকে কে খবর দিল? তুষারের বন্ধু অয়ন, ওই খবর দিল। অয়ন? সেটা আবার কি? আমরা তো তাকে চিনি না, সে কি করে জানবে? ও চোখের সামনে ঘটনাটা ঘটেছে। কিন্তু তোমরা এখানে কেন? কে খবর দিয়েছে তোমাদের? আমাদের কে খবর দিল মানে? আপনি বলতে কি চাইছেন? যেটা বলতে চাইছি সেটা তো খুব সহজ। তোমরা এখানে কি করছো? কে তোমাদের খবর দিয়েছে? শান্ত হও। না আমি শান্ত হব না, আমি জানতে চাই তুমি কি বলতে চাইছো। শান্ত হও। কি বলতে চাইছেন আপনি? চুপ করো। ওয়েট আপনারা এখানে আমার ছেলে তুষারকে দেখতে আসেনি? তুষার? আসলে আমি এসেছি আমার ছেলেকে দেখতে। একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে তুষার সিরিয়াসলি ইনজিওর্ড। এখানেই আছে, তাই আমি ভেবেছিলাম আপনারাও হয়তো। না না, আমরা তুষারের জন্য আসিনি, আমাদের আমার শোনা অর্ক এখানে রয়েছে, তাকে জবে মানুষের টানাটানি চলছে, জবে মানুষের টানাটানি। হোয়াট? চুপ করো।